লন্ডনের কাঁচা বাজারে কী কী বিক্রি হয় এবং তা কোথায় পাওয়া যায় এবং তা কত দামে বিক্রি হয় সমস্ত কিছু মিলিয়ে থাকছে আমার এই ব্লগটা। সো হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। আমার নতুন একটি ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। যারা আমার ব্লগটি প্রথম দেখছেন তাদের বলে রাখি, আমার নাম মধুমিতা। আমি আমার হাজব্যান্ড প্রশান্তের সাথে লন্ডনে থাকি। আজকে আপনাদের হোয়াইট চ্যাপেল বলে একটি জায়গায় নিয়ে যাব। যারা লন্ডনে থাকেন তারা তো জানেনই হোয়াইট চ্যাপেল কি, আর যারা জানেন না তাদের জন্য বলে রাখি, হোয়াইট চ্যাপেল হলো লন্ডনের একটি বাঙালি পাড়া। এখানে আপনি বাঙালি সবজি, মাছ, মাংস যা যা চান সবই পেয়ে যাবেন। মানে দেশের থেকে আসার পরের থেকে যদি আপনার মনে হয় আপনি দেশকে মিস করছেন, এখানে চলে গেলে আপনি রীতিমতো একটু ভালো মজা পেয়ে যাবেন। কারণ এখানে আমরা তো সবসময় ইংলিশে কথা বলে থাকি অথবা হিন্দিতে, কিন্তু এই পাড়াটিতে গেলে মানে হোয়াইট চ্যাপেল জায়গাটিতে গেলে আপনি বাংলা ভাষায় সবার সাথে কথা বলতে পারবেন। কারণ এইটা পুরো বাংলাদেশি একটা মার্কেট। জানেন তো, এখানে যেমন ফ্রেশ জাম দেখতে পাচ্ছেন, তেমন অনেক কিছু ফ্রেশ জিনিস থাকে, আর সেগুলো খুবই স্বল্প মূল্যে এখানে বিক্রি হয়। এখানে বেশিরভাগ সবজিগুলো ওই 1 পাউন্ড মানে ভারতীয় মূল্যে 125 টাকার কাছাকাছি দামে বিক্রি হয়। আবার অনেক কিছু যাচ্ছে একটু বেশি দামেই বিক্রি হয়, কিন্তু আমার মনে হয় কখনো কখনো একটু হোয়াইট চ্যাপেলে এসে টাটকা সবজি কিছু জিনিস নিয়ে যাওয়া ভালো লাগে। আমরা যেখানে থাকি মানে হাউসলোতে, সেখানে কিন্তু সমস্ত কিছুই পাওয়া যায়, কিন্তু কখনো কখনো কিছু জিনিস আমরা মনে হয় যে একটু হোয়াইট চ্যাপেল থেকে টুকিটাকি জিনিস নিয়ে আসলেও ভালো লাগে। তাই ওই 6 মাসে অন্তর একবার আমরা এখানেই চলে আসি একটু বাজার করতে। দেশের থেকে এসেছে প্রায় 4-5 মাস হয়ে গেছে, তাই ভাবলাম হোয়াইট চ্যাপেলে একটু যাই, কে একটু টুকিটাকি বাজার করে নিয়ে আসি। আর সামনেই প্রশান্তর বার্থডে আছে, তাই জন্য কিছু জিনিস আমরা তুলতে এসেছিলাম এই মার্কেটে। জানেন তো, যখন আমরা প্রথমবার হোয়াইট চ্যাপেলে এসেছিলাম, আমার তো সে কি আনন্দ, আমি জাস্ট লাফাচ্ছিলাম এত টাটকা সবজি দেখে। কারণ আগে যখন আমরা স্কটল্যান্ডে ছিলাম তখন কিন্তু আমরা ফ্রোজেন জিনিসটাই খেতাম বেশি, কারণ ওখানে কিন্তু এত ফ্রেশ জিনিস অতও পাওয়া যায় না। কিন্তু এখানে আসার পর গন্ধরাজ লেবু থেকে শুরু করে লাল শাক, শিম সমস্ত কিছু এতটা ফ্রেশ আমরা পাই যে দেখে মনটা এমনিই আনন্দে ভরে যায়। যে গন্ধরাজ লেবুটা দেখছেন, যেটা কিন্তু আমরা দেশে একদম ফ্রিতে পেতাম, মানে আমাদের গাছের লেবু, সেটা কিন্তু এখানে ওই প্রায় 2 পাউন্ড মতো নিল, মানে ওই ভারতীয় মূল্যে ধরুন প্রায় 250 টাকার বেশি। আজকে আমরা এই দোকানটিতে এসেছি, এটা হলো কাঁচা বাজার বলে একটি দোকান। এখানে কিন্তু বেশ ভালো সবজি এবং মাছ খুব সুন্দর পাওয়া যায় এবং মাংস খুব ভালো পাওয়া যায়। যারা যারা আপনারা লন্ডনে থাকেন তারা কাঁচা বাজার থেকে অনেক কিছু শপিং করতে পারেন। আর জানেন তো, এখানে মাছে অফার আছে। 13 পাউন্ড হলো এই মাছটা, হলো ইচ পিস, মানে আপনি যে কোনো একটা বড় কি ছোট মাছ তুলতে পারেন, সেটার দাম হবে 13 পাউন্ড। আমরা একটা মাছ তুলেছি, সেটা মেপেও দেখলাম প্রায় 4 কেজি হয়েছে। মাত্র 13 পাউন্ডে হয়ে গেল 4 কেজির একটা মাছ। আর জানেন তো, বিদেশে তো মাছ এখানে কেটেই দেওয়া হয়, আর এত বড় মাছ আমি বাড়িতে নিয়ে গিয়ে কাটতেও একটু অসুবিধা হবে, তাই আমি ওনাকে বললাম একটুখানি বাঙালিদের মতো পিস করে দেন। উনি সেটাই করে দিচ্ছিলেন। জানেন তো মজার ব্যাপার কি, যে ভদ্রলোক পিস করছে ওই দাদা কিন্তু বাঙালি, মানে উনি বাংলাদেশের একজন লোক। তাই জন্য ওনাকে বলাতে উনি বলে, হ্যাঁ দিদি আমি জানি কী করে পিস করতে হবে, তাই উনি সেইভাবেই করে দিয়েছিলেন। আর জানেন তো, এই দেশে আসার পর আমি একটা জিনিস খুব দেখেছি, এখানে চিকেনের কিন্তু গোটা চিকেন ওভাবে যেমন বিক্রি হয়, তেমনই চিকেনের আলাদা আলাদা পিসগুলোও বিক্রি হয়। যেমন ধরুন লেগ পিস, ড্রামস্টিক, উইংস সমস্ত কিছু আলাদা আলাদা বিক্রি হয়। আজকে একটু গিলামিটাও নিয়েছি, আর তার সাথে চিকেনের ওই পাও নিয়েছি। আমার চিকেনের পা খেতে বেশ ভালো লাগে, আর প্রশান্ত তো একদমই পছন্দ করে না। আমি ওই 1 কেজি মতোই নিয়েছিলাম প্যাকেট, আর 1 কেজি ওই 3 পাউন্ড মতো পড়েছিল। এখানে বেশ সস্তাই পড়েছে এটা দেখলাম। যাই হোক, আমাদের সমস্ত কিছু গ্রসারি হয়ে গেছে। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ব্লগে, যেখানে আমি দেখাবো কী কী বাজার করেছি এবং প্রত্যেকটা জিনিস কত দাম নিয়েছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো। সো চলুন, দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগে। ততক্ষণ